তুমি এসে গেছো পুত্র, খুব ভালো করেছো সোনা। মায়ের পুত্র তো একমাত্র আমি, তাহলে ইনি কে? পুত্র, তুমি একদম ঠিক সময় এসেছো। তোমার অনুজের উপহাস করেছেন দেবরাজ ইন্দ্র। উনি প্রত্যেকের সামনে বললেন যে ও দেবত্বের যোগ্য নয়। আমি তো শুধু এইটুকুই চেয়েছিলাম ও যেন সুরক্ষিত থাকে, তাতে আবার কেউ পাশে দাঁড়ায়নি। আমার প্রস্তাব অস্বীকার করেছে। মাতার নেত্র থেকে অশ্রুধারা বয়ে যাচ্ছে। কত দুঃখে আছেন উনি। উনি যা বলছেন আমি তো বুঝতেও পারছি না, আর পিতাও কিছু বলছেন না। যদি আপনি আমার পাশে দাঁড়াতেন স্বামী, তাহলে দেবরাজ ইন্দ্র এত কিছু বলার সাহস পেতেন না কখনোই। গজাননকে নিয়ে তোমার চিন্তা আমি বুঝতে পারছি, আর আমি সেটাই সমর্থন করেছি। গজাননকে শুধু তার জন্মের কারণে দেবত্ব প্রদান করা যায় না পার্বতী। তাকে দেবতা পদ এই জন্যই দেওয়া যাবে না কারণ ও আমাদেরই পুত্র। উমা, যোগ্যতা যে প্রদীপের শিখার মতো, তার প্রকাশ দিয়েই গহীন অন্ধকারকে আলোকিত করে তোলে। তার মার্গ সে নিজেই প্রতিষ্ঠিত করে। তার কর্ম আর যোগ্যতা দিয়েই গজাননকে এই সংসারে তার স্থান করে নিতে হবে, আর এটাই যে উচিত পার্বতী। ঠিক বলেছেন স্বামী, সবটাই ঠিক বলেছেন। আমারও গজাননের জন্য দেবতাদের ভিক্ষার প্রয়োজন নেই। গজানন? হ্যাঁ পুত্র, আমি দেবতাদের আহ্বান স্বীকার করেছি। তোমার অনুজ গজানন নিজের যোগ্যতায়, নিজের কর্মফলের দ্বারাই দেবত্ব লাভ করবে, জন্মগত সূত্রে নয়। আমি করে তুলব ওকে দেবতা। আমার ভ্রাতা গজানন? ওই দেখো, আমি তো তোমাদের দুজনকে আলাপ করাতেই ভুলে গেলাম। পুত্র গজানন, ও হলো কার্তিক, তোমার বড় দাদা। আর পুত্র কার্তিক, এই হলো তোমার ভাই গজানন। তাহলে এ আমার ভ্রাতা? তুমি আমার বড়, তাই না? তুমি আমার বড় দাদা, ঠিক তো? হ্যাঁ। দাদা! ও আমার দিকে কেন দৌড়ে আসছে? দাদা, আমি তোমার একমাত্র ছোট ভাই। আরে আরে দাদা, তুমি তো আমায় ঠিক করে কোলেও নিতে পারলে না। আচ্ছা, কোনো ব্যাপার না দাদা, তুমি আমায় কোলে তুলতে পারোনি, কিন্তু নিশ্চয়ই কাঁধে বসাতে পারবে, তাই না? আরে এ কি করছো? পুত্র গজানন, যেহেতু আমরা নিজেরাই হাঁটতে সক্ষম, নিজেরাই নিজেদের ভার বইতে পারি, সেহেতু অগ্রজের দ্বারা তা করানোর আবশ্যকতাই বাকি। হ্যাঁ পুত্র, তুমি তো আলাপ করতে না করতে এত কিছু করে ফেললে। সবার আগে অভিনন্দন জানাও, প্রণাম করো। প্রণাম বড় দাদা। লাড্ডু, তাও পুরো এক থালা। দাদা, বলো। তুমি যদি কিছু মনে না করো, তোমার পেছনে রাখা ওই লাড্ডুর থালা থেকে আমায় কয়েকটা লাড্ডু দাও না। আর হ্যাঁ, যদি তোমারও খেতে ইচ্ছে হয় তাহলে তুমিও খাও। গজানন, মনে আছে তো, তুমি আর এখন লাড্ডু খেতে পারবে না। খেতে দিন না মাতা, ও হয়তো ক্ষুধার্ত। কি হয়েছে মাতা? আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? মা, তুমি আমায় এইভাবে কেন দেখছো? কি হয়েছে? কিচ্ছু না পুত্র, সেরকম কিচ্ছু না। মাতার মন তো দেখছি গজাননের ওপরেই রয়েছে। আমার কথার উত্তর দিলেন না, কিন্তু ও যখন কোনো প্রশ্ন করছে তার উত্তর ঠিক দিচ্ছে। পুত্র কার্তিক, আমার কিছু কাজ আছে,
এই সময়টা তুমি তোমার ভাই গজাননের খেয়াল রেখো। মনে হচ্ছে মাতার আমাকে নিয়ে আর কোনো চিন্তাই নেই। আমি এত সময় পরে এখানে ফিরলাম, না উনি আমাকে কাছে ডাকলেন আর না আমার সঙ্গে কথা বললেন। পুত্র, আমি জ্ঞাত যে তোমার অনুজ গজাননকে নিয়ে তোমার মনে অসংখ্য জিজ্ঞাসা উৎপন্ন হয়েছে। হ্যাঁ পিতা, আমার জন্ম আর আমার দ্বারা তারকাসুরের বধের পরে, আমার দক্ষিণে যাবার পর আপনি মাতাকে আরও একটি সন্তান প্রদান করার কথা দিয়েছিলেন। কিন্তু এই গজমুখ গজানন আমার ভ্রাতা কি করে হতে পারে? তোমার অনুজের জন্ম আর গজমুখ প্রাপ্ত হওয়ার পেছনে এক কাহিনী আছে। শুধুমাত্র মাতা পার্বতী আর ভোলেনাথের পুত্র হওয়ার জন্য আমরা তাকে সেই পদ প্রদান করতে পারি যে পদের যোগ্যতা প্রমাণ করবার জন্য উনি এখনো কিচ্ছু করেননি। আর যা কিছু কৈলাসে হয়েছে সেটা ঠিক হয়নি। যা উচিত ছিল তা উচিত বলেছি, আর যা অনুচিত ছিল সেটা অনুচিত বলেছি। দেবত্ব প্রাপ্ত করা অত সহজ নয়, আর নাই দেবতা হয়ে দেবতাদের দায়িত্ব পালন করা। কোনো দিক বিবেচনা না করে কাউকে দেবত্ব প্রদান করা সর্বদা অনুচিত। সেই জন্য দেবতা পদের মহিমাকে স্থাপিত করবার জন্য উচিত প্রস্তাবই দিয়েছি। যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা তো সময়ই বলবে, কিন্তু আপনার যা করার ছিল আপনি করে ফেলেছেন স্বামী। আবার রাজসভা বসিয়ে প্রত্যেক দেবতাদের মুখ থেকে নিজের প্রশংসা শোনা আপনার এই ইচ্ছা কি ঠিক স্বামী? দেবরাজ ইন্দ্র হবার দরুন এটা আমার কর্তব্য ছিল, তা না হলে ভবিষ্যতে যে কেউ দেবতা পদের দাবি করতে পারত। আমি কি সঠিক কথা বলছি? আপনি যেটা করেছেন সেটা কোনো রকম ভুল ছিল না দেবরাজ। হ্যাঁ ইন্দ্রদেব, আপনি যা করেছেন ঠিক করেছেন, সত্যের পক্ষ নিয়েছেন আপনি। আমরা সবাই আপনার সঙ্গে সহমত। জগৎ জননীকে নিরাশ করা কোনোভাবে উচিত হবে না। দেবতাদের সাথে এই সৃষ্টির সমস্ত জীবদের সুরক্ষার জন্য যে নিজের গর্ভ থেকে সন্তান জন্ম দেওয়ার অধিকার হারিয়ে ফেলেছেন, আজ যখন তার পুত্রের সুরক্ষার কথা উঠল তখন আপনি ওনার প্রস্তাব অস্বীকার করলেন। আপনার এই কাজের জন্য আমি মাতার কাছে ক্ষমা চাইব স্বামী। তৃপ্তি করে খাবো আমি সুস্বাদু ভোজন। ওই বালক তো এতক্ষণে নিশ্চয় সিন্ধুরাকে বধ করেই ফেলেছে। এখন আমি হয়ে গেছি পাতাল লোকের রানী। সিন্ধুরা, বৃদ্ধা, কোন কারণ তোমাকে এত আনন্দিত করে তুলেছে? তুমি কি ভেবেছো যে আমার মৃত্যু ঘটেছে? না না অসুর সম্রাট, আপনি তো মহান, সর্বশক্তিমান। আপনার মৃত্যু ওই তুচ্ছ বালকের কাছে, এটা তো আমি কল্পনাও করতে পারি না। আমি তো ভেবেছিলাম আপনি ওই বালককে বধ করে ফিরে আসছেন, সেই কারণে আমি আপনার জন্য ভোজনের ব্যবস্থা করছিলাম। তাহলে সেই কারণে তুমি আমার সিংহাসনে বসেছো? আর কিছু বলার মতো আছে তোমার? তুমি আমার ধৈর্যের সীমা লঙ্ঘন করেছো, কিন্তু আর না। আমায় বধ করবে না। কালকুট হলাহল বিষ, কালকুট হলাহল বিষ। কালকুট হলাহল বিষ? এটাই একমাত্র উপায় ওই বালককে শেষ করার। আমি আপনাকে ওই বিষ অব্দি পৌঁছে দিতে পারবো অসুর সম্রাট। আমাকে বধ করবেন না। আমার পিছনে আমার ছায়া হয়ে কে আসছে? এখানে তো কেউ নেই।
যাকে আমি দেখেছিলাম সে কক্ষে প্রবেশ করেছে। এইবার তোর সম্মুখীন হতেই হবে। মা, আমার মন খুবই অশান্ত মা। আজ যা কিছু হয়েছে তা একদম উচিত হয়নি। আমার স্বামী যা ভুল করেছেন তার জন্য ওনাকে ক্ষমা করবেন মা। আমি আপনার কাছে প্রার্থনা করছি। এটা কি অশুভ সংকেত দিল মাতা? ওনার ত্রিশূল ওনার হাত থেকে পড়ে গেল, যার ফলে মাতার মন্দিরও কেঁপে উঠল। যেন দেবলোকে অশুভ শক্তির ছায়া নেমে আসছে। দয়া করুন মা, নিজের সন্তানের উপর দয়া করুন। মাতাকে দেখে তো ক্রোধিত মনে হচ্ছে। ওনার এই ক্রোধের কারণে যেন কোনো অনর্থ না হয়ে যায়। কেউ নেই, কিন্তু আমার যেন স্পষ্ট আভাস হলো যে কেউ যেন আমার পিছনে আছে। দাদা, কাকে খুঁজছো? বারবার পিছনে ফিরে দেখছো, কিন্তু কাউকে দেখতে পাচ্ছ না। আমি তো এখানে তোমার সামনে। তাহলে বলো না, তুমি কাকে খুঁজছো? আমার দণ্ড বালকদের খেলার জন্য নয় গজানন, এতে তোমার ক্ষতি হতে পারে। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? আমি তোমার নাকটাকে দেখছিলাম দাদা। খুব ছোট, তাই না? আমার নাকের সামনে তো তোমার নাক খুবই ক্ষুদ্র, কিন্তু আমার নাকটা ভালো করে দেখো, কত লম্বা এবং সুন্দর। দাও। আরে, তুমি তো রাগ করে বসলে। এটা দেখে তোমার ঈর্ষা করার কোনো দরকার নেই। এটা তো যে যার নিজের ভাগ্য। এই নাসিকার সৌভাগ্য প্রাপ্ত করেছি আমি। আমি কেন ঈর্ষা করতে যাব, তাও আবার আমার ভ্রাতাকে? আর ঈর্ষা করার মতো কোনো কারণ থাকলে তবে তো ঈর্ষা করব। আমি আমার নাসিকা নিয়ে প্রসন্ন গজানন। এবার তো তুমি বলবেই যে তুমি প্রসন্ন, তাই না? কারণ আমার মতো নাক তো তুমি কিছুতেই পাবে না। তোমার নাক তো খুব ছোট, কোনো ব্যাপার না। কিন্তু তোমার শরীর দেখে কি দুর্বল লাগছে। মনে হচ্ছে যেন তুমি ঠিক করে কিছুই খাও না। এমনটা কেন করো? সেই জন্যই তো তোমার মুখটাও ছোট। ওটার জন্যই কি? আমি যোদ্ধা, আর যোদ্ধার শরীর এরকমই হয় গজানন। আবার কি হলো? এভাবে তোমার মাথা কেন দোলাচ্ছ? কিচ্ছু না, কি আর বলবো, যেমন যার ভাগ্য। এবার আমায় দেখো, মা আমায় প্রতিদিন নিজের হাতে আমায় সুস্বাদু ভোজন করায়, আমাকে দুগ্ধও খাওয়ায়। ওই জন্যই তো আমি কিন্তু তুমি তো এই সুখের থেকে বঞ্চিত। সত্যি কথা বলতে, মা আমায় অত্যাধিক স্নেহ করে, জানো? মা তো আমাকেও খুব স্নেহ করে গজানন। হতে পারে, কিন্তু আমি ছোট, তাই না? সেই জন্যে পিতা, দাদু আর দিদা তোমার থেকে বেশি তো আমাকেই ভালোবাসে। আর আমি তো তোমার অনুজ, তাই তুমিও নিশ্চয়ই আমাকে খুব ভালোবাসো, তাই না দাদা? হ্যাঁ গজানন, তুমি তো আমার ভ্রাতা। তাহলে দাদা, আমি তোমার বাহন ময়ূরের সাথে দেখা করতে পারি? খুব চতুর তুমি। কি সুন্দর দেখতে তোমার বাহনকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অসুর সম্রাট, আপনি আমাকে বৃথা সন্দেহ করছেন। আমি এতটাও মূর্খ নই। আপনার জন্যে আমি এমন উপায় বার করেছি যেটা লঙ্ঘন করার উপায় ত্রিদেবের কাছেও নেই।
বলো বৃদ্ধা, তুমি নিজের প্রাণ রক্ষা করার জন্যে নতুন কোনো ছলনার আশ্রয় নিচ্ছ না তো? তুমি নিশ্চয়ই জানো যে কোন কালকূট হলাহল বিষের কথা বলছো তুমি। ত্রিদেব যার হাত থেকে রক্ষা পায় না, সেটাই হলো হলাহল বিষ। সেটা তুমি কোথা থেকে সংগ্রহ করবে? ছলনা নয় অসুর সম্রাট, ছলনা নয়। এমন উপায় আছে আমার কাছে যেটা ভেঙে ফেলার কারোর ক্ষমতা নেই। যার কাছে অত্যন্ত বিষাক্ত সাংঘাতিক বিষ আছে, মনে আছে আমার, তার নাম কি? আর সে হলো রাক্ষসী ট্রিম্বা। যেখানে একদিকে দেবরাজ ইন্দ্রের সাথে অন্যান্য দেবতারা ছিলেন, আর অন্যদিকে অসুর সম্রাট চক্রবর্তী বলির সঙ্গে ছিল সমস্ত অসুর। আর তখন মন্থনের সময় সমুদ্র থেকে উৎপন্ন হলো কালকূট হলাহল বিষ। কালকূট বিষের জন্যে সম্পূর্ণ জগতে সংকটের ছায়া নেমে এসেছিল। এমনকি দেবতাদের দিব্য শক্তিও ওই বিষের জন্য নিজেদের সুরক্ষিত রাখতে অসমর্থ হয়েছিল। দেবতা ও অসুর ভালোভাবে সেটা বুঝে গেছিলেন যে তাদেরকে কেউ যদি এই মুহূর্তে রক্ষা করতে পারেন, তাহলে শুধুমাত্র মহাদেবী পারবেন। মহাদেব তো দেবতা আর অসুরদের সাহায্য করার জন্য প্রস্তুত হয়েছিলেন, কিন্তু দেবী পার্বতীর এতে আপত্তি ছিল। স্বামী, পার্বতী, আমায় যে যেতে হবে, অন্যথায় এই হলাহল বিষ বিনাশের সমুদ্র হয়ে সম্পূর্ণ সৃষ্টিকে ধ্বংস করে দেবে। না স্বামী, আমি আপনাকে কোথাও যেতে দেব না। সৃষ্টির সুরক্ষার জন্য নিজেকে বিপদে ফেলা এ আমি কিছুতেই মানব না। তুমি যখন আমার সুরক্ষা কবচ হয়ে আমাকে রক্ষা করছো, তখন আমার উপরে আর কি সংকট আসবে? আমার প্রতি অপার প্রেমের কারণে তুমি এটা ভুলে যাচ্ছ যে আমার অনিষ্ট অসম্ভব। তোমার প্রেমই আমার সুরক্ষা ও মা। তোমার এই পত্নী ধর্ম পালন, যথার্থ আচরণ আমার জীবন কবচ। তোমার সিঁথি সিঁদুর দিয়ে সুশোভিত করে তুমি আমার দীর্ঘায়ু সুরক্ষিত করেছ। সোহাগের গৌরব অর্থাৎ নাকে অলংকার ধারণ করো গৌরী। এই মঙ্গলসূত্র আর তার কালো মতি অনিষ্ট থেকে আমাকে রক্ষা করে। এই লাল বস্ত্র ধারণ করে আমার সমৃদ্ধি আরও বৃদ্ধি করো। তোমার পায়ের নূপুর ও তার ধ্বনি আমায় পরিপূর্ণ করে তোলে। এই অলংকার দিয়ে বংশবৃদ্ধির গৌরব প্রদর্শন করো। যার স্ত্রী এত মঙ্গলময়ী, তার অমঙ্গল কেউ কিভাবে করতে পারে? তোমার অনন্ত শক্তি যতক্ষণ আমার সাথে আছে, কেউ আমার সামান্যতম অনিষ্ট করতে পারবে না। পার্বতী, এই অনর্থের সন্দেহ তোমার হৃদয় থেকে বের করো প্রিয়ে। আর তারপর ওই সাংঘাতিক বিষ মহাদেব পান করলেন। मंदाकिनी सलिल चंदन चर्चिताय नंदीश्वर प्रमथनाथ महेश्वराय मंदार पुष्प बहु पुष्प सुपूजिताय तस्मै मकाराय नमः शिवाय। দেবী পার্বতী মহাদেবের কণ্ঠে হাত রেখে ওই বিষকে ওখানেই আটকে দিলেন। স্বামী, সারা বিশ্বের সমস্ত কিছু তো আপনার মধ্যেই রয়েছে। সেই জন্য এই বিষ নিজের শরীরে আর প্রবাহিত হতে দেবেন না, নতুবা সম্পূর্ণ সৃষ্টি ধ্বংস হয়ে যাবে।
শুনিও না আমাকে। উপায় বলো ওই বালককে হত্যা করবার। কালকুট হলাহল বিষ এমন বিষ যেটা স্বয়ং মহাদেব নিজের শরীরের ভেতরে নিতে পারেন না। কালকুট হলাহল বিষের এক ফোঁটা সমুদ্রের গভীরে বসবাস করে এমন এক রাক্ষসীর কাছে চলে আসে, আর ওই কালকুট হলাহল বিষ ওর সবচেয়ে ভয়ঙ্কর শক্তি হয়ে গেছে। আর ওই রাক্ষসী হলো জিম্বা। যে বিষ স্বয়ং মহাদেব গ্রহণ করতে পারেন না, তাতে তার পুত্রের কি হাল হবে?